মতো আগে আমি মশারিটা খুলে দিয়ে নিচে গেছি, জাস্ট শুধু স্নানটা করেছি। তো উপরে এসে দেখছি, দেখুন কি অবস্থা করেছে দেখুন। আমি এতদিন ভাবলাম যে ইঁদুরে খাচ্ছে, কিন্তু না, এটা আমার ভুল, এটা পাখিতে খেয়ে নিচ্ছে। দেখুন এটা কি করেছে, দেখুন পুরোটা খেয়ে নিয়েছে। দেখুন কি অবস্থা করেছে দেখুন। মানে আমার যে এত খারাপ লাগছে, পাখিতে খেয়ে সুবিধা নেই, খাক, পাখিতেও খেয়েছি, কিন্তু নিজেরও তো খারাপ লাগছে না দিদা। দেখুন এটা কি করেছে, কত বড় ফলটা হয়েছে, কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে গেছে, মানে অল্প একটু ফুটে। এইটুকু সময়ের মধ্যে কতটুকুই বা খেতে পারবে, তাও অনেকটাই খেয়ে নিয়েছে। এটা দেখুন কিভাবে খেয়ে নিয়েছে ফলগুলো। আর এবার মনে হচ্ছে আর খোলা যাবে না, সবসময়ই রাখতে হবে মশারি টাঙিয়ে। আর কিছু করার নেই পাখির এই উপদ্রবের থেকে বাঁচার জন্য। আর এইগুলো দেখুন রেডি হয়ে যাবে, খুব বেশি দিন লাগবে না, দিনের মধ্যে হয়ে যাবে। যাই হোক, এগুলো রেখে আর কি করব, ফেলেই দিই তুলে। এইরকমভাবে আরেকটা খেয়েছিল, আমি ওটা তুলে ফেলে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও করা যাক, আপনাদেরকে শেয়ার করা যায়। সব কিছুই তো করছি, গাছগুলো ছোটো লাগানো থেকে শুরু করে ফল আসা পর্যন্ত সব কিছুই আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি। তাই এটাই না বা করবো না কেন, ওই জন্য করলাম। তবে ওইগুলো যাই হোক হয়েছে, কিন্তু এটা দেখে আমার ভীষণই খারাপ লাগছে, কারণ এই ফলটার সাইজটা ভীষণ সুন্দর হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ফলটার সাইজটা। এটা কি এইভাবেই রাখবো নাকি তুলে ফেলে দেবো, আমি ঠিক বুঝতে পারছি না। একটু একটু খেয়েছে আর একটু আমার জন্য রেখে গেছে। তবে যাই হোক না কেন, শেষমেশ বোঝা গেছে যে কিসে খাচ্ছে ফলটা, এটাই আমার কাছে অনেক। আর এই যে এই গাছগুলো দেখুন, গাছগুলোতে খুব একটা ভালো ফল আসবে না, তার কারণ আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখুন এই পাশের গাছটা দেখুন, পাতাগুলো দেখুন একটা একরকম, আর এই গাছগুলোর পাতাগুলো দেখুন একটু বড় বড়, কেমন একটু বেড়ে উঠেছে, বেশি রকম একটু অন্যরকম না, অগোছলো টাইপের। তো এই গাছের ফল হবে না আশা করি, হলেও দুই একটা ছোট ছোট হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।